ও আল্লাহ আমি গরিবী হালাতে মরব, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও, আমি গরিবের সাথে হাসরের ময়দানে উঠব। নবী কয় ও গরিব, অন্তরকে দুর্বল করবি না, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। গরিবেরা চরমনাই যায়, দেওবন্দি যায়, গরিবেরা তাবলিগে যায়, আমরা ধনীরা যাব কেন? মূর্খরা যায়, আমরা যাব কেন? তোমার শিক্ষার কোনো ভ্যালু আছে? তোমার এলেমে যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে না পারে, ওই এলেম নিয়ে তুমি জাহান্নামে যেতে হবে। তোমার শিক্ষায় যদি আল্লাহর ভয় হিংসা দূর করতে না পারো, তোমার ওই শিক্ষা এলেম দিয়া জাহান্নামে যেতে হবে। তুমি এলেমের বড়াই করো, তোমার ওই এলেম তোমাকে জাহান্নামে নিবে। এলেমের দ্বারা যদি তুমি গুনাহ থেকে বাঁচতে না পারো, সেই এলেম তোমাকে জাহান্নামে নিবে। বড় কঠিন কথা। ও যুবক, কে কত দূর লেখাপড়া করলা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নেই। সেদিন সাদা কাপড়ের প্যাকেটে ঢুকবি, লেখা থাকবে ডাক্তারের লাশ, সাদা কাপড়ে লেখা থাকবে ইঞ্জিনিয়ারের লাশ, বক্তা সাহেবের লাশ। কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ না। এবার জানাজা পড়ায় দাও। গরিবের যেই নিয়ম, ধনীর সেই নিয়ম, ডাক্তারের যেই নিয়ম, রোগীর সেই নিয়মে জানাজা পড়াইয়া 3টা কাফন দিয়া প্যাকেট করে দাও। ডাক্তারের প্যাকেটটা একটু ভিআইপি, হ্যাঁ, গরিবের কাফন একটা কম হবে, ধনীর কাফন একটা বড় বেশি হবে। ধনীদের কাফন 4টা, কথা কয় না? আফসোস, ওরে মন্ত্রীর কাফন যেমন, কে ধনী কে গরিব, কালারও কোনো আলাদা হবে না। আলাদা হবে র্যাবের কালার, র্যাবের পোশাকের কালার কি? এখন র্যাবের পোশাকের কালার কি? কালা। বুঝা যায় কালা মানে র্যাব, ঠিক নেই? পোশাক দিয়ে বুঝাই দিচ্ছে, কালার দেখলেই বুঝবে এটা পুলিশ, এটা আর্মি, এটা বিডিআর, ঠিক নেই? কিন্তু সাদা কাপড়ে যেদিন ঢুকবা, পোশাকের কোনো ব্যবধান নাই, সব এক। কে র্যাব কে আর্মি কোনো ভেদাভেদ নাই, সব আমার মাওলার দরবারের ভিক্ষু। এবার কবরের সাইজ এক নাকি আর্মির কবরটা একটু বড় হইব? সব কবরের সাইজ এক। ওই কবরের মধ্যে ঢুকাইয়া বড় লোকের কবরের মধ্যে একটা মোবাইল রাখা হবে, দেওয়া। ফেরেশতা প্রশ্ন করলে আব্বাই যদি না পারে, আমি উপর দিয়ে দেব। দেয় ফেরেশতারা খবরদার, আমার লাগে কথা কও, টেলিফোনে সিস্টেম আছে, কেউ একটু কইরে দেখে তো সাহস করে, মানে একটা সিস্টেম কইরে দেই। সবার প্রশ্ন কবরে, কে গরিব কে ধনী, সবার প্রশ্ন 3টা। তুমি গরিব, তুমি টাকাওয়ালা, প্রশ্ন নেই, প্রশ্ন 3টার জবাব দাও। এই ডাক্তার 3 প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে আলাদা আলাদা বাহাদুরি করছো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি আলিয়া, তুমি কওমিয়া, তুমি ধনী, তুমি গরিব না। কবরের প্রশ্ন সবার সমান। ও আম্মা জানেরা, জবাব দাও রবের রবকে, জবাব দাও ধর্ম তোমার কি, বলো রাহমাতুল লিল আলামিনের পরিচয় কি। ও বোনেরা, তুমি ধনী না গরিব, তুমি পরিচয় দিয়া কবরে কোনো কথা নাই, প্রশ্ন তোমার কাছেও সমান 3টা। জবাব দাও রবের পরিচয়, রবকে, ধর্ম কি, আর ইসলামের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও মুরব্বী, ও যুবক, কোনো কথা নাই, প্রশ্ন 3টার জবাব দাও। নবীজি বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। কারা পারবে, কারা পারবে? আমি হুজুর না, ওরে আমি যদি পারতাম, গ্যারান্টি থাকতো জান্নাত
জান্নাতের টিকিট পাইয়া 10 জন সাহাবা আবু বকর ওমর ওসমান আলী জান্নাতের টিকিট পাইছেন, এরপরও কান্না আর কেন মিথ্যা বলবে না, কেন আমি রোজাদার, আল্লাহকে বেজার করব না। আর একজন মিথ্যা বলে, রোজা রাখছে ঠিক, মিথ্যা কথা বলে, কেন? সে জানে মিথ্যা বলা পাপ, এরপরেও বলে কেন? আল্লাহর প্রতি ওই পরিমাণ মোহাব্বত তার গভীর হয়নি, যে কারণে আল্লাহর মোহাব্বত অন্তরে থাকলে মিথ্যা বলা বন্ধ করবে, সেই পরিমাণ মোহাব্বত অন্তরে নেই। আর এই মোহাব্বত অন্তরে তৈরি করার জন্য, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য উলামায়ে কেরামদের মজলিসের বেশি বেশি দরকার। কারণ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করে না? বলেন না কেন? সবাই করে। আরে ভাই, শুধু ধূমপান, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্ট, রোজার মাস, আপনি রোজাদার সিটে বসে আছেন, সামনে ড্রাইভার বিড়ি টানতেছে, হেল্পার বিড়ি টানতেছে, একটু ভয় পর্যন্ত নাই, অথচ মুসলমান, রোজাও রাখে না। আবার এক বাতেল মাওলানা সাহেব ফতুয়া দিছে, বেশি পরিশ্রম করলে রোজা ভাঙ্গা যায়। যদি আমরা জোর করে ধরি, বলে আপনাদের মতো হুজুর এই তো ফতুয়া দিছে, রোজা ভাঙ্গার অনুমতি আছে, তখন আমি হুজুর বোল্ড হয়ে গেছি, আমার কাজ বন্ধ সেখানে। ইসলাম ধ্বংস হবে, বাতিল ইসলামের লেবাসদারি ভণ্ডদের কারণে ইসলাম বিদায় হবে, সাধারণ মানুষের কারণে। আপনারা তো আল্লাহকে মহব্বত করতে চান, সব আলেম যদি এক হইয়া বলে এই কাজ করা যাবে না, কোন মানুষ সাহসী পাবে না। কিন্তু আলেমদের প্রতি এক সাইডে মহব্বত, আবার অন্যদের প্রতি ঘৃণা, কেন? আমাদের কারণে। ওই যার মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, তার মধ্যে আল্লাহর মহব্বত, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা প্রবণতাও বেশি, বয়ানও সেই লাইনে হয়। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও সবাই করে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কথা বলেন না কেন? কেউ করে? করে না। কি বিষয়? কেউ ফিডাইব? মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। বাসে লেখা আছে, এরপরও করে। নিষেধ করলে উল্টা ঝগড়া। আপনারা ফতুয়া দিয়ে দেশটা ধ্বংস করে দিলেন, এই বিভিন্ন কথা। এর একমাত্র জবাব হলো পরিবেশ। কি? বাসে লেখা থাকলেও ধূমপান বন্ধ হবে না, কেন? পরিবেশ খারাপ। মসজিদে ধূমপান করবে না বলার দরকার নাই, কেউ করবে না, কেন? পরিবেশ ভালো। ওখানে ঢুকলেই আগে পকেটে হাত দেয়, কিও টুপি খুঁজি, টুপি। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তিনি গোসলখানায় ঢুকছেন, দেখে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। মিশক আম্বরের ঘ্রাণ কেন আসে? কোনো আতরের দানি পড়ে আছে, বোতল পড়ে আছে, খুঁজে দেখলেন কিচ্ছু নেই, একটা মাটির চাকা পড়ে আছে। সে ওই মাটির চাকা নাকের কাছে নিয়ে দেখতেছে, মাটির থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। তিনি 30 বছর দেশ সফর করছেন, বিভিন্ন দেশ সফর করে করে আল্লাহর কুদরত দেখলেন, আর সেগুলো লেখলেন। সেগুলো লেখার দ্বারা কিতাব হলো। সেই কিতাব আমাদের কওমি মাদ্রাসায়, এমনকি আলিয়াতেও পড়ানো। আর তার লেখা কিতাব এত হার্ড, এত কঠিন, পড়ানোরও শিক্ষক দুর্বল, পড়নেওয়ালা ছাত্ররও দুর্বলতা। অবস্থা এমন আসছে যে এখন ওই কিতাব কেউ কেউ বলে বন্ধ করে দাও, ও কিতাব দরকার নেই। কারণ পড়ানোর মতো ওস্তাদও কম, পড়ার মতো ছাত্রও দুর্বল, ব্রেন দুর্বল। এত হার্ড কিতাব,
ফার্সি ভাষা। সাদি বলেন, মাটির চাকা আমি নাকে নিয়ে দেখলাম, মেশকের ঘ্রাণ। জিজ্ঞাসা করলাম, আমি কবি, কবিতার আকারে। গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिश्के या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्ता मंगले ना चीज़ बूदरम वलेकिन मुद्दत बागिल नशस्तम जमाले हम नशीदर मन असुर कौर वगर नामन हुमा खाखम के हसता। একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হয়েছি খাটি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। দুনিয়া হলো পরীক্ষার হল। কেউ দুনিয়াকে পুঁজি বানাইয়া ধান্দাবাজি করবে, দুনিয়া পাবে। আবার কেউ দুনিয়াতে থেকেই আখিরাতের জান্নাত পেয়ে যাবে। ধান্দাবাজেরা ধান্দায় আছে, আখিরাতের বাজার করেনেওয়ালা আখিরাতের তালাশে আছে। কথা বুঝেননি? সবাই ধান্দা করে। কেউ আল্লাহ পাওয়ার ধান্দা করে, কোরআন শিখার ধান্দা করে, দুনিয়াদারেরা দুনিয়া পাওয়ার ধান্দা করে। কথা বুঝেননি? দুনিয়ার ধান্দাবাজেরা জোহরের নামাজটা কেউ পড়িয়া দুনিয়ার ধান্দায় চলে গেছে, আর আখিরাতের ধান্দায় যারা আছে এরা নামাজ পড়িয়া হাজারো কাজ ফালাইয়া আখিরাতের বাজারে চলে আসছে। কথা ঠিক নি? ধান্দাবাজেরা ধান্দাবাজ করতেছে কিভাবে? এই প্রচন্ড রোদের ভিতরে আপনি চিন্তা করেন, কোরআনের বাগানে যাওয়া বড় কষ্ট, কিন্তু টাকা পানেওয়ালা, টাকার ধান্দায় যারা, তারা এই কষ্টের মধ্যে টাকার ধান্দায় ঘুরতেছে। এদের কাছে দিন নাই রাত নাই, সব সমান, মাকসাদ টাকা চাই। সব দুনিয়াওয়ালারা দুনিয়া কামাই করার জন্য ঘাম আর ঘাম। লেবার শ্রমিক যারা কাজ করতেছে, সারাদিন কাজ না করলে চুলা আগুন জ্বলবে না, রৌদ্র নাই বৃষ্টি নেই, কাজ করতেছে। ভ্যান চালকেরা, রিক্সা চালকেরা রিক্সা চালায়, কৃষকেরা কৃষি কাজ করে, শ্রমিকেরা শ্রমিকের কাজ করে। কারণ আমার ওই কাজ না করলে আমার দুনিয়ার জীবন অন্ধকার হয়ে যাবে। আবার যার অন্তরের মধ্যে এমন একটা বুঝ আসছে, আমার আখিরাত আসল। এই রোজার মাস আমি রোজা রাখছি, রোজার বরকত যদি অর্জন করতে না পারি, আখিরাতের জীবন আমার অন্ধকার হয়ে যাবে। যে কারণে প্রয়োজনে আমার একদিনের ব্যবসা বন্ধ থাকলেও আমি আখিরাতের বাজারে যাওয়া বন্ধ করব না। আমার একদিনের কাজ বন্ধ থাকলেও আমি ওলামায়ে কেরামের দর্শন লাভের থেকে বঞ্চিত হব না। কারণ পরিবেশ, ওলামায়ে কেরামদের পরিবেশে আসলে, সাদি বলেন, মাটির চাকাকে বললাম তুমি মেশকো আম্বর না ঘেরান কেন? বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘেরান আমার মধ্যে আসছে। সাদি বলেন, ওরে দুনিয়ার মানুষ, একটা ফুলের গাছের গোড়ায় মাটির চাকা থাকতে যদি মাটির মধ্যে ঘেরান আসতে পারে, ও দুনিয়াওয়ালারা, তোমরা যদি খাঁটি আল্লাহওয়ালা যারা আউলিয়ায়ে কেরাম, ওলিয়া উলিয়ার সুহবতে বসো, তাদের কাছে বসতে পারো, তোমাদের মধ্যে কেন আখিরাতের ঘেরান ঢুকবে না? নবীজি হাদিসের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন।
আতরের দোকানদের কাছে একজনে গেলা, আতরের দোকানের কাছে যদি যাও থাকলে আতর কিনো, চলার পথে তোমার শরীর থেকে যদি দুর্গন্ধ আসে বা কোনো বাতাসে দুর্গন্ধ, আতর লাগাও, গন্ধ দূর হয়ে যাবে। তোমার ঘ্রাণে আতরের গন্ধটাকে বন্ধ করে দিবে। যদি কিনতে না পারো, ওখানে বসলে তো কিছুক্ষণ ঘ্রাণ পাইবা, খাও, কেনার টাকা নাই, কিন্তু দোকানের কাছে দাঁড়াইলে তো কিছু ফাও ঘ্রাণ পাওয়া যাবে। আবার যদি ফাও আঙুলে লাগাইতেও পারো। আর যদি দোকানওয়ালা তোমার ফাও না দেন তো শুধু ঘ্রাণটা তো পাইবা, ফাও সুন্দর ঘ্রাণ পাইবা। ওলামায়ে আল্লাহওয়ালা যারা ওলামায়ে আহলে হক তাদের মজলিসে যদি বসো, আউলিয়া উলিয়ার কাছে যদি বসো, ও বান্দা তুমি জান্নাত কিনতে পারবা। কি পারবা? জান্নাত কিনতে পারবা যদি তোমার ঈমান আমলে পুঁজি থাকে। যদি তোমার ঈমান আমলের পুঁজি দুর্বল, কিনতে যদি না পারো তো ওখানে বসবা, জান্নাতের ঘ্রাণটাও তো পাইতে পারবা। যতক্ষণ বসে থাকবা আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, সব সওয়াব লেখা হবে। হাদিসের মধ্যে নবী বলেন, হাসরের ময়দানে এক বান্দার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাও, তার কোনো আমল নাই। জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, বান্দা বারবার পেছন দিকে তাকাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও। এই বান্দা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে, জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, দাঁড়াও। ওই বান্দা জাহান্নামে যেতে চায় না, বারবার আমার দিকে চায়, আমি একটু দয়া করি। এখন আমি যে দয়া করব, দয়ার জন্য তো সূত্র লাগবে। দয়া কেমনে করি? দেখনি ফেরেশতারা তার আমলনামার তদন্ত করো, তন্ন করে বিক্ষুজো, দেখো জীবনে কোনোদিন কোরআন পড়ছেনি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামায় কোরআন পড়ার কোনো কলাম নাই। আল্লাহ বলে, তো দেখো কোরআন পড়নেওয়ালাদের সাথে কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা আমলনামা তদন্ত করে দেখবেন জীবনে কোনোদিন আলেমের সাথে সম্পর্ক করে নাই। এবার আল্লাহ বলবেন, শেষ। আমি ওরে দয়া করার একটা সূত্র আছে, দেখো ওর এমন কোন বন্ধু আছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। ফেরেশতারা এবার বলবে, হ্যাঁ, এই বান্দা জীবনও কোরআন পড়ে নাই, কোরআনওয়ালার সাথে সম্পর্ক করে নাই, তবে এই বান্দার এমন একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালা উলামায়ে আহলে হকের সাথে সম্পর্ক আছে। আল্লাহ বলবেন, আমি একক ক্ষমতার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম। যাও আমার আলেমের বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, এর বরকতে আজ আমি কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گوڑی دینے کو تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় করো, তত সাধ্য মতো ভয় করো। ভয় করার মানে আমার মহব্বত তৈরি করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আর এই ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র মাধ্যম হলো আমার প্রিয় বান্দা যারা ওলি আউলিয়া তাদের বন্ধু হও। তাদের নজর লাগলেই অন্তর তোমার ধোলাই হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর, ওলি আউলিয়াদের নজর যদি পড়ে যায়, তোমার কলব দ্রুত
গতিতে পরিষ্কার হয়ে যাবে। কারণ তাদের নজরের মধ্যে আমি আল্লাহর দেওয়া কুদরতের পাওয়ার আছে, পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নবীজি বলেন, ও উম্মতের দল, আল্লাহর প্রিয় বান্দা জমিনে মুমিন এক দল আছে, এদের অন্তরের এত পাওয়ার, এই পাওয়ারের প্রশস্ততার থেকে তোমরা সাবধান। এরা এই পাওয়ার দিয়া যা দেখে তুমি তা কখনো দেখো না। এরা এই অন্তরের পাওয়ার দিয়া যা দেখে তোমরা দেখো না। পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিন, দ্বিতীয় খলিফা। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। এর মধ্যে দ্বিতীয় হযরতে ওমর, প্রথম হযরত আবু বকর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, খুতবা দিতেছেন শত শত মাইল দূরে, পাহাড়ের পাদদেশে একদল সাহাবায়ে কেরামের কাফেলা শত্রুর মোকাবেলায় দাঁড়ানো। ওই পাশে শত্রু গেলেই মারবে। ওমরে ফারুক খুতবার মধ্য থেকে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল। 3 বার বললেন, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মধ্যে মসজিদে নববীতে আওয়াজ দিছেন, শত শত মাইল দূরের থেকে সারিয়া। পরবর্তীতে জিজ্ঞাসা করার পরে বলে, কাছে বৈশা বললে যে যেইভাবে শুনি এইভাবে আওয়াজ পেয়েছে। বুঝেন নাই? ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের পরে আজান দাও, আমার এই আওয়াজ যার কলবে গিয়া লাগবে সে বাইতুল্লাহ না ধইরা মরবে না। ইব্রাহিম বলেন, ও আল্লাহ, আজান দিব আমি, এই আওয়াজ কেমনে যাবে সারা দুনিয়া? কয় শুধু দুনিয়ায় না, রুহের জগতের, রুহদের মধ্যে যাবে। বলে কেমনে? বলে আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। কিছু কিছু দুনিয়াদার এলেমে আমলের গভীরতা নাই, আল্লাহর আসল মহব্বতের গভীরতা সম্পর্কে ধারণা নাই। এই সমস্ত প্রকৃতির মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কোনো কথা বললেও বুঝতে চায় না। আল্লাহ এক, বাকি সব গায়রুল্লাহ বা মাখলুক। গোটা মাখলুকতের ভেতরে আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট হলো মানুষ। কি বানর দামি না মানুষ দামি? আবার এই মানুষের ভেতরে যারা আল্লাহর ইবাদত করে অধিক মোহাব্বত নিয়ে তারা আরো দামি। তাহলে মোহাব্বতের বস্তুটাকে আল্লাহ পাক বেশি কিছু দেওয়ারই তো কথা। আল্লাহর তো ছেলে নেই, মেয়ে নেই যে তারা কিছু দিবেন। আল্লাহর আপন মানুষ, আল্লাহ এই মানুষের মধ্যে আরো আপন যারা আমলে, ইলমে, তাকওয়ায় আগানো, আল্লাহ তাদেরকে দিবেন না স্পেশাল পাওয়ার? তো কাকে দিবেন? সুলাইমান পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন, বাতাস হলো তার সিংহাসনের গতি পরিচালনার জন্য, বাতাস হলো তার মূল মাধ্যম। 9 মাইল উপরে সিংহাসন, সুলাইমান নবী আছে, জিন আছে, সব আছে, বিশাল সিংহাসন।
হঠাৎ গর্তের এক পিপিলিকা জমিনের মধ্যে আর এক পিপিলিকার জাতিরে বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকার জাত ঘরে ঢোক। সুলাইমান নবীর বাহিনী যাইতেছে, এর তলে যদি বড় মরে যাবে, তাড়াতাড়ি আত্মগোপনে যাও, আশ্রয় নাও। সুলাইমান নবী আওয়াজ পাইছেন, পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে। সুলাইমান নবী ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, এই সিংহাসন থামো, জমিনে ল্যান্ড করো, নামো, নিচে নামো। এবার পিপিলিকার ঘটনায় আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর সুলাইমান। আল্লাহ তাআলা এত পরিমাণ পাওয়ার সুলাইমান নবীকে দান করেছেন। পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ 9 মাইল উপর থেকে শুনলেন। ইতিহাস কোরআনে আল্লাহ বিস্তারিত বলেছেন। বলে, তুমি আইলা কইতো? বলে, আমি তো সুলাইমান পয়গম্বরের অধীনস্থ একজন। বলে, সুলাইমান কে? বলে, গোটা দুনিয়ার বাদশাহ। তুমি আবার জিগাও সুলাইমান কে? মানে বলে, আমি নামটাই তো শুনলাম মাত্র। কয়, তুমি কোন জগতে থাকো? কয়, আমরা মুলকে সাবায় থাকি। ওই জগতে কি সুলাইমানের নাম জানে না? কয়, না। কয়, তো ওই জগৎ চালায় কে? কয়, এক ম্যাডাম বিলকিস নামের মহিলা। হুদহুদ কয়, চলো তোমার বিলকিসের সিংহাসন আর অবস্থানটা দেখে আসি। চলে গেল দেখার জন্য। এদিকে সুলাইমান নবীর ওযু করবে, পানির দরকার। হুদহুদ গেলি কই? খবর নাই। পাখিদের উপদেশটা আবার হইল ঈগল পাখি। এই ঈগল দেখতে গেল কই? ধইরা নিয়ে। আল্লাহর কসম, রাজগো খবর আছে। এবার ঈগল পাখি উপরে গেছে। হুদহুদ ওই খবর টবর নিয়ে আসতেছে। ঈগলের সামনে দেখা, কাছে খবর আছে তোমার, এদিকে চোখ গরম কইরা এবার কয়, নবী সুলাইমান আমারে সাইজ করার মধ্যে কোনো কিন্তু টিন্তু লাগাইছেনি? একটা কিন্তু আছে। কি? উল্লেখযোগ্য কোন কারণ যদি দর্শাইতে পারো তাহলে কিছু ছাড় আছে। ও তার টেনশন নেই। সুলাইমান নবীর সামনে চলে আসলেন। নবী হুদহুদের কান ধরে টান দিলেন। হুদহুদ কয়, নবী ব্যথা দিবেন না, আমি অপরাধ করছি এই জন্য আমার কাছে এমন এক খবর আছে যেই খবর আপনি নবী হইয়াও জানেন না। এই কথা কওনে নবীরা অন্যদিকের পেরেশানি আছে। নবী কয়, তো ঠিক আছে, আর কান টান দেব না। কি? যেটা আমি জানি না তুই জানো, কি বল। কয়, জমিনের উপরে আপনি হলেন বাদশা, কিন্তু আর এক ম্যাডামের সন্ধান নিয়ে আসছি। কাহিনীটা এনে শুনি না। বলে, তুই সত্যি বললি না মিথ্যা বললি? আমার চিঠি নিয়ে যা, জবাব নিয়ে আয়। সুলাইমান নবী সিল লাগাইয়া চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে দিয়ে দিলেন, বিলকিসের কাছে পৌঁছাইয়া দাও। এবার হুদহুদ চিঠি নিয়ে গেল। বিলকিস যেখানে ঘুমায় মখমলের চাদরের মধ্যে ওই বরাবর একটা ছিদ্র আছে। ছিদ্রটার থেকে সূর্যের আলো সকালবেলা আসলেই সজাগ হয়ে সেজদা দেয় সূর্যরে। সূর্যরে সেজদা দেওয়া এটা শুকর, নেয়ামত না হারাম? হারাম। সেজদা পাবেন কে? একমাত্র আল্লাহ। হুদহুদ চিঠিটা বিলকিসের বুকের উপরে রাইখা ওই যে ছিদ্র দিয়া সূর্যের আলো আসবে এটারে পাখা দিয়ে আটকাই বয়ে রয়েছে। সূর্য তো হুমানে উঠে গেছে, ওর সেজদা দেওয়ার টাইম উঠা দেখে, হায় হায় টাইম গেছে গিয়া দুপুর হইয়া, সেজদা দিতে পারলাম না। বুকের মধ্যে আবার চিঠি, চিঠির উপরে সিল দেখে বলছে, আরে এটা তো কোনো সাধারণ মানুষের না, এটা তো একটা রাষ্ট্রের পরিচালকের চিঠি। খুলে খুলে দেখে সুলাইমান নবী কইছে, তাড়াতাড়ি তওবা করে দিগা, নাইলে কিন্তু বাহিনী বাড়ায় দেবে। বিলকিস কয়, এটা আসল নবী না নকল নবী? কাদিয়ানির মতো।
এটা তদন্ত করা দরকার। যাও তোমরা একদল বাহিনী সেই সুলাইমানের দরবারে যাও, মিটিং টিটিং কইরা যা কইছে সব মেমোরিতে রেকর্ড করে ফেলাইছে হুদহুদ। বাহিনী যখন আইতেছে হুদহুদ এই 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 খবর, বাহিনী পাঠাইতেছে আপনাকে পরীক্ষা করার জন্য, স্বর্ণের ইট নিয়ে পাঠাইতেছে, বিভিন্ন কথা। শেষ পর্যন্ত সুলাইমান ওই বাহিনীর সামনে বিজয়ী হলেন। ওই বাহিনী গিয়া বলে না সত্য নবী। বিলকিস এবার মাথা নত করে কালেমা পড়ার নিয়তে রেডি হয়ে গেল, সুলাইমানের কাছে যাবে। সিংহাসনটারে আটকাইয়া রওনা হয়ে গেল। পয়গম্বর সুলাইমান হুদহুদের মাধ্যমে জানতেছে বিলকিস আসতেছে, কাছাকাছি আসতেছে। ঠিক এই সময় সুলাইমান নবী বললেন, বিলকিস আসার আগে কে পারবা তার সিংহাসনটা আমার সামনে হাজির করবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে এক বাহাদুর কয় আমি পারবো। সুলাইমান নবী বলেন টাইম কত? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে। কয় না আমি আরো আগে চাই। জিনেরা কয় আমরা পারব না, পাওয়ার আমরা নাই। কত পাওয়ার আছে কার? কয় পাওয়ার থাকলে দিলে আল্লাহ মানুষকে দিবে, জিনেরে দিবে না। এবার সেরা ফরা জীর্ণ শীর্ণ এক হুজুর দাঁড়ায় গেছে, মানুষ ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ওয়ালা। সে বলে নবী আপনি যদি দোয়া করেন অনুমতি দেন আমি পারবো। কয় টাইম কত? টাইম হলো আপনি চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। পাওয়ার দিছে কে? মানুষকে না জিনকে? মানুষকে। এই কথা যারা বুঝে না এরা অলি আউলিয়াদের কারামত বিশ্বাস করে না, এরা ভণ্ড। অলি আউলিয়া মানে না, একদল আছে নির্লজ্জের মতো বলে ফেলে আমরা অলি মানি না, আউলিয়া মানি না। তা আমি তো বলি তারা কোরআন মানে না, হাদিসও মানে না। আর কোরআন হাদিস না মানলে সে পাক্কা মুমিন। হ্যাঁ, সাবধান। ওলি মানতে হবে, কথা আছে বুখারী শরীফে। এখন যাবা কই চান্দু? তুমি তো অন্য হাদিস মানো না, তোমার উপরে খোদার গজব পড়ছে, এই জন্য তুমি শুধু বুখারী বুখারীর তসবিহ বলো। তা তো ওলি মানতে হবে, কথা আছে বুখারীতে। আউলিয়া মানা লাগবে, কথা আছে কোরআন শরীফে। তাহলে যে বলে ওলি মানি না প্রমাণ সে বুখারী মানে না, যে বলে আমি আউলিয়া মানি না প্রমাণ সে কোরআন শরীফ মানে না। এই ইমানদার হওয়ার জন্য কোরআন পুরা মানা লাগবে, আর বেঈমান হওয়ার জন্য কোরআন পুরা অস্বীকারের দরকার নাই, একটা শব্দ অস্বীকার করলে বেঈমান। এই যারা ওলিয়া উলিয়া মানে না 100% আপনারা ভালো করে অন্তরে জমা করে নিবেন, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল ভণ্ড। বাতিলের প্রতিবাদ করা, বাতিলের বিরোধিতা করা ঈমান ঠিক রাখার ক্ষেত্রে এটা ওয়াজিব। মনে থাকবে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে হবে ঈমানকে বাঁচানোর জন্য, এটা ওয়াজিব। এটা কি? এটা গীবত হইলেও ওয়াজিব। এই গীবতে সওয়াব বেশি। কেন? ভণ্ডদের বিরোধিতা কেন করব? আমাদের ঈমান বাঁচানোর জন্য, যে ওদের খপ্পরে চক্রান্তে পড়ে যেন কারো ঈমান নষ্ট হয় না যায়। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে তারা ভণ্ড, নবীদের বিরোধিতা করবে যারা কথায় কাজে তারা ভণ্ড। এরকম বিরোধী শক্তি এই জমিনে কোনো আছে না নাই? বলেন। যারা তারাবি 20 রাকাত পড়বো না কইয়া মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় তারা সাহাবীর দুশমন। সাহাবীর দুশমন মানে তারা আমার রসুলের দুশমন। আমার রসুলের দুশমন মানে তারা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন মানে তারা বিনা হিসাবে জান্নাতি। জাহান্নামী করার দরকার নেই, ওর ঠিকানাও বানায়নি।
ভাইরা আমার, আরে ভাই আপনি দাড়ি রাখেন না, এটা হলো একটা ভিন্ন কথা। আপনি যদি দাড়িকে অপছন্দ করেন তার আপনার ঈমান নেই। কথা বুঝেন কিছু? আপনি নামাজ পড়েন না, সেটা ভিন্ন। কিন্তু যদি বলেন নামাজের দরকার নাই, তা আপনি বেঈমান। কথা বুঝেননি? আপনি 20 রাকাত তারাবি পড়বেন না, তারাবি বলেন না, সেটা ভিন্ন। কিন্তু 20 রাকাত মানি না, এই কথা বেঈমান হওয়ার কথা। 20 রাকাত তারাবি পড়ছেন নবী, আপনি মানি না এখন কেন? আপনি পড়বেন না, সেটা আলাদা। পড়বো না, মানবো না, এই গাদ্দারি কেন? আপনি পড়তে পারেন না, সেটা ভিন্ন। আপনি 10 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, কোন জরুরতে চলে গেছেন, সেটা আলাদা। আপনি পড়বেনই না, মানবেন না এই 20 রাকাত, তাহলে আপনি তো ওমরের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। আর নবী কইছে আমাকেও মানতে হবে, আমার খোলাফায়ে রাশিদিনকেও মানতে হবে। তাহলে নবীর কথার সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন না? তো নবীর কথার সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি জান্নাত পাবেন তাড়াতাড়ি, বিনা হিসাবে। মনে মনে মন কলা খাইতেছেন না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ভণ্ডদের বিরোধিতা করা এটা সুন্নত, বাতিলের বিরোধিতা করা কি? বলেন না কেন সুন্নত? বাতিলের বিরুদ্ধে কথা বলা, বলেন বাতিলের বিরুদ্ধে কথা বলা, মুনাফিকের বিরুদ্ধে কথা বলা সুন্নত, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত। কিন্তু এই ভণ্ডরা আপনাদের জেহেনকে, ব্রেনকে ওয়াশ করার জন্য বলে যে ওরা নিজেদের ভালো প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য বলে আমরা হিংসা করি। তাহলে তুমি কি বলবা? নবী যে মুনাফিকের বিরুদ্ধে, আল্লাহ কোরআনে মুনাফিকের বিরুদ্ধে কথা বলেছেন, নবী হাদিসে মুনাফিকের বিষয়ে কথা বলেছেন, বাতিলের বিরুদ্ধে রাসূল যুদ্ধ করছেন না? নবী কি বলবা? হিংসা নবীর মধ্যে? সাহাবায়ে কেরাম যুদ্ধ করেন নাই? বাতিলের মোকাবেলা করেন নাই? মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। অতএব আজকে থেকে ভালো করে মনে রাখবেন, ভণ্ড বাতিল মুনাফিকদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নাত। শর্ত বা উদ্দেশ্য থাকতে হবে ঈমান বাঁচানো। উদ্দেশ্য কি? কাউকে আঘাত করা না। উদ্দেশ্য হলো ওদের চক্রান্তে যে কি আছে যেন কেউ ঈমানকে নষ্ট না করে। তারাবি যারা 8 রাকাত পড়বে, কম পড়বে, না পড়বে, দ্বন্দ্ব নাই, হিংসা নাই। কিন্তু যদি বলে তারাবি আমি 20 রাকাত মানি না, তাহলে আমরা বলবো সে বাতিল। সে কি? বাতিল। আরে অসুস্থ হয়ে গেছি, রোজা ভেঙে ফেলেছি, আল্লাহর কাছে সার আছেন, কাজা করে নি, রোজা রাখার শক্তি নেই, এত অসুস্থ, বাথরুমে দৌড়াইতে দৌড়াইতে আর বিছনাতে ওঠার কায়দা নেই, জনমের মতো খাইছে সাহারি, যা পাইছে খাইতে খাইতে গলা পর্যন্ত উঠে বলেছে। এবার ঘুমের তুইটা খালি দরজা খোলা বাথরুমের, ওটা আটকাইস না, উভয় নেই। আমার 21 বার যাওয়ার পরে আমি আসিনি, এবার কত সেলাইন খানাইলে মরবি, এবার কাজা করে নি। এই বেচারা রোজা ভাঙ্গে ফেলাইছে, বাধ্য হয়ে, পারে নাই। আর এক সোরার ঘরের সোরা খায়, আমার ঘরে কি ভাতের অভাব আছে? আমি রোজা রাখবো, দুইজনের ডাকি সমান হইল, ওটা তো কাফের হয়ে গেছে। এই যে রোজাকে অস্বীকার করবে সে কি? সে কি? কাফের। কারণ রোজা রাখা কি? ফরজ, ফরজ বিধান কোরআনের, যে অস্বীকার করবে সে কাফের। কি আজীব বিষয়! 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। এরপর উপরেও আছে 50-এর তারাবির কথাও আছে, 40-এর উপরে তারাবির কথা আছে, 8 রাকাত তারাবির কথা কোথাও নাই। এরপরে যদি ধরে নেই আছে, তো তুমি নিম্নেরটা ধরলা কেন? বেশি পড়তে পারো না? রোজায় না এক নফলে একটা ফরজের দাম, তো তুমি কম পড়ো কেন? তুমি বেশিটা না পড়বা। অসুস্থ হয়ে গেছো, পারো না, সেটা তো আল্লাহ মাফ করবে, কিন্তু পারতে বুঝলে তুমি কম পড়বা কেন? তোমার মাজায় সমস্যা, মলম লাগাও, চিকিৎসা করো। তোমার কারণে অন্য মানুষের ইবাদত দুর্বল হবে কেন? মানুষের ইবাদতের স্পিরিট কমে যাবে কেন?
এর নাম তাকওয়া। এই জন্য আল্লাহ কইছে পিসা হইয়া কবরে আসিস, এটা বলে না, তোর ফিরগিরির দাম নাই, ভাগ। আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আসবি না, সাবধান। কারণ আমার দরবারে কে পীর, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস কোনো পরিচয় নাই। আমার দরবারে পরিচয় মুসলমান নি। বুঝেননি কথা? পীরগিরির দাম নাই, বক্তাগিরির দাম নাই, মাওলানাগিরির দাম নাই। ওরে হাদিস স্পষ্ট সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কিয়ামতের দিন আলেমকে ডাকবে আল্লাহ, এই মাওলানা এলেম শিখছো কেন? মানুষ তোমাকে বড় মুফতি বলবে, এই জন্য তো দুনিয়ায় ভাইয়া লইছো, যাও আজকে জাহান্নামে যাও। আমার কাছে কিছু নেই, যদি আমার থেকে পাওয়ার জন্য করতা তো আমি দিতাম। তুমি তো চাইছো দুনিয়া, পেয়ে গেছো দুনিয়া, যাও। তোমারে মারহাবা দিয়া হাজার হাজার স্লোগান দিয়া মানুষ তোমার স্টেজে বসাইছে, বড় হুজুর তুমি এটা দুনিয়া পেয়ে গেছো, আজ আমার কাছে কিচ্ছু নাই, জাহান্নামে যাও। এজন্য আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবা না। ও যুবক, মাওলানা হওয়া শর্ত না, মুক্তি হতে পারো নাই, আফসোস নাই। ডাক্তার হতে পারো নাই, ইঞ্জিনিয়ার হতে পারো নাই, তুমি একজন কৃষক, তুমি একজন শ্রমিক। তুমি যদি আল্লাহর হুকুম মানিয়া ইবাদত করতে পারো, তুমি মুসলমানি কায়দায় চলতে পারো, আল্লাহর ওয়াদা তুমি বিনা হিসাবে জান্নাতি। ও মাওলানা, ও ডাক্তার সাহেব, তুমি ডাক্তার হইয়া নামাজ পড়ো না, তুমি মাওলানা হইয়া জামাতে নামাজ পড়ো না। আর একজন গরিব লেখাপড়া বেশি করে নাই, কাজ করার ফাঁকে আজান হয়ে গেছে, সব বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে। রমজান মাসে তারাবির পরে কোরআন পড়ে, কোরআন এক খতম হয়ে গেছে। তুমি টাকাওয়ালা ডাক্তার, তুমি টাকাওয়ালা মাওলানার আগে ওই গরিব জান্নাতে চলে যাবে। আবু জাহাল, মক্কার বড় বড় মাথাওয়ালারা কয় মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু মুহাম্মদের কাছে আশেপাশে মূর্খ মানুষ বসে আছে, গরিবরা, আমরা যাবো কেমন? আমরা তো সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত মানুষ, মাথাওয়ালা জ্ঞানী মানুষ, কাছে যাবো কেমন? বুঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কারা? বলেন না কেন? গরিব, মূর্খ। এরা থাকলে আমরা যাই কেমনে? আমাদের সম্মান ধুলায় মিশে যাবে। তাদের বন্ধুরাও একদল এখনো আছে, তাদের তালে তাল মিলাইয়া কয় চরমনাই কেন যাব, তাবলিগে কেন যাব? সব গরিব মূর্খরা ওদের কাছে যায়। কয়নি? ও বন্ধু বলো, ওই বেঈমানের কথায় তোমার কথায় ব্যবধান কই? বলে না, বলে না? হাফিজুর রহমানের বয়ান তো কোনো আলেম শুনে না, মূর্খরা শুনে। বলনেওয়ালা আছে না নাই? তুমি কি যারা লেখাপড়া শিখে নেয় তাদেরকে তুমি মানুষ বলতে চাও না? তাহলে আমাকে সামনে এনে না বল, আইসা বল। তো যারা মূর্খ এরা মানুষ নেই, সামনে বল, তো টের ভাবি কত ধানে কত চাল। মানে মূর্খ যারা, গরিব যারা, মানে এদেরকে কোনো বয়ান শোনানো যাবে না। কি পরিমাণ হিংসা অন্তরে, আর আমরা হিংসা করি, কি পরিমাণ হিংসা অন্তরে জমা করে বলে আমাদের বয়ান আলেমরা বয়ান শুনবে কেন? সে তো এমনিই সব জানে, আমি হেরে কি বয়ান করব? আমার ভাই, আমার আম্মা বোনেরা যারা ইসলাম সম্পর্কে বয়ান জানে না, শুনে না, আমল নাই, এদের না বয়ান কইরা দাড়িওয়ালা বানাতে হবে, টুপিওয়ালা বানাতে হবে, নামাজি বানাতে হবে। কথা ঠিক না? কি পরিমাণ হিংসার জন্ম দিছে এদের গুরুরা তাদের অন্তরে। হ্যাঁ, বড় আফসোস, ওই বেঈমানেরাও কয় মুহাম্মদ নবীর কাছে মনে চায় যাইতে। বুঝেন না? মনে চায় যাইতে, কিন্তু যাই কেমনে? সব মূর্খরা চারিদিক দিয়ে আটকায় রাখছে। আমরা ধনী, আমরা মাথাওয়ালা জ্ঞানী, কেমনে যাব? আর নবী কি দোয়া করলেন? ও আল্লাহ, আমি গরিবী হালাতে মরব, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের সাথে হাসরের ময়দানে উঠব। নবী কয়, ও গরিব, অন্তরকে দুর্বল করবি না, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবি।
গরিবেরা চরমনাই যায়, দেওবন্দি যায়, গরিবেরা তাবলিগে যায়, আমরা ধনীরা যাব কেন? মূর্খরা যায়, আমরা যাব কেন? তোমার শিক্ষার কোনো ভ্যালু আছে? তোমার এলেমে যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে না পারে, ওই এলেম নিয়ে তুমি জাহান্নামে যেতে হবে। তোমার শিক্ষায় যদি আল্লাহর ভয় হিংসা দূর করতে না পারো, তোমার ওই শিক্ষা এলেম দিয়া জাহান্নামে যেতে হবে। তুমি এলেমের বড়াই করো, তোমার ওই এলেম তোমাকে জাহান্নামে নিবে। এলেমের দ্বারা যদি তুমি গুনাহ থেকে বাঁচতে না পারো, সেই এলেম তোমাকে জাহান্নামে নিবে। বড় কঠিন কথা। ও যুবক, কে কত দূর লেখাপড়া করলা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নেই। সেদিন সাদা কাপড়ের প্যাকেটে ঢুকবি, লেখা থাকবে ডাক্তারের লাশ, সাদা কাপড়ে লেখা থাকবে ইঞ্জিনিয়ারের লাশ, বক্তা সাহেবের লাশ। কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ না। এবার জানাজা পড়ায় দাও। গরিবের যেই নিয়ম, ধনীর সেই নিয়ম, ডাক্তারের যেই নিয়ম, রোগীর সেই নিয়মে জানাজা পড়াইয়া 3টা কাফন দিয়া প্যাকেট করে দাও। ডাক্তারের প্যাকেটটা একটু ভিআইপি, হ্যাঁ, গরিবের কাফন একটা কম হবে, ধনীর কাফন একটা বড় বেশি হবে। ধনীদের কাফন 4টা, কথা কয় না? আফসোস, ওরে মন্ত্রীর কাফন যেমন, কে ধনী কে গরিব, কালারও কোনো আলাদা হবে না। আলাদা হবে র্যাবের কালার, র্যাবের পোশাকের কালার কি? এখন র্যাবের পোশাকের কালার কি? কালা। বুঝা যায় কালা মানে র্যাব, ঠিক নেই? পোশাক দিয়ে বুঝাই দিচ্ছে, কালার দেখলেই বুঝবে এটা পুলিশ, এটা আর্মি, এটা বিডিআর, ঠিক নেই? কিন্তু সাদা কাপড়ে যেদিন ঢুকবা, পোশাকের কোনো ব্যবধান নাই, সব এক। কে র্যাব কে আর্মি কোনো ভেদাভেদ নাই, সব আমার মাওলার দরবারের ভিক্ষু। এবার কবরের সাইজ এক নাকি আর্মির কবরটা একটু বড় হইব? সব কবরের সাইজ এক। ওই কবরের মধ্যে ঢুকাইয়া বড় লোকের কবরের মধ্যে একটা মোবাইল রাখা হবে, দেওয়া। ফেরেশতা প্রশ্ন করলে আব্বাই যদি না পারে, আমি উপর দিয়ে দেব। যাই ফেরেশতারা খবরদার, আমার লাগে কথা কও, টেলিফোনে সিস্টেম আছে, কেউ একটু কইরে দেখে তো সাহস করে, মানে একটা সিস্টেম কইরে দেই। সবার প্রশ্ন কবরে, কে গরিব কে ধনী, সবার প্রশ্ন 3টা। তুমি গরিব, তুমি টাকাওয়ালা, প্রশ্ন নেই, প্রশ্ন 3টার জবাব দাও। এই ডাক্তার 3 প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে আলাদা আলাদা বাহাদুরি করছো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি আলিয়া, তুমি কওমিয়া, তুমি ধনী, তুমি গরিব না। কবরের প্রশ্ন সবার সমান। ও আম্মা জানেরা, জবাব দাও রবের রবকে, জবাব দাও ধর্ম তোমার কি, বলো রাহমাতুল লিল আলামিনের পরিচয় কি। ও বোনেরা, তুমি ধনী না গরিব, তুমি পরিচয় দিয়া কবরে কোনো কথা নাই, প্রশ্ন তোমার কাছেও সমান 3টা। জবাব দাও রবের পরিচয়, রবকে, ধর্ম কি, আর ইসলামের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও মুরব্বী, ও যুবক, কোনো কথা নাই, প্রশ্ন 3টার জবাব দাও। নবীজি বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। কারা পারবে, কারা পারবে? আমি হুজুর না, ওরে আমি যদি পারতাম, গ্যারান্টি থাকতো। জান্নাতের টিকিট পাইয়া 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট পাইছেন। এরপরও কান্না কবিরে শুনে মসজিদে কান্নার আওয়াজ, কান লাগাইয়া দেখে কে কান্না করে, দেখে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে কান্না করে। নামাজের পরে নবী বললেন, আবু বকর কেন কাঁদলেন?
বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছে। নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট দেওয়া আছে। কয় ও নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে, কে ধনী কে মাওলানা কে মুক্তি। নবীরা যাদের গুনাহ নাই তারাও নাকি হাসরের ভয়ঙ্কর অবস্থায় চিৎকার করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও। কোন নবী উম্মতের চিন্তাও করবে না। ও নবী ওই দিন যদি আবু বকরকে আল্লাহ কয় আবু বকর আমার দরবারে কি আমল নিয়ে আসছো, আমি ওই দিন কি জবাব দিব? সব মানুষ থাকবে উলঙ্গ, মাথার উপরে সূর্যের গরম। ওই দিন আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করি। নবীরা যদি নাফসি নাফসি বলে কান্না করেন তো আমি আবু বকরের কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, জান্নাতের টিকিট পাইয়া হযরত রমজানের ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমরে ফারুক দরজা আটকাইয়া কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন ও সাহাবী খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন ও ভাই আবু হুরায়রা কি করব? বলে আনন্দের ঈদ আপনি করেন না, কাঁদেন কেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার অন্তরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমার অন্তরে চিন্তা পেরেশানি। কি চিন্তা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী ইন্তেকালের আগে বলে গেছেন ও আয়েশা তুমি আমার আদরের বিবি, জাহান্নাম থেকে বাঁচিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের দিকে রওনা হও। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলে গেলেন ও ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব, তবে তুমি যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। ওই কবরে সন্তান যাবে না, ভাই যাবে না, আপন কেউ যাবে না। আমেরিকা বাহিরে কে কি অবস্থায় আছে ভিডিও কলের দ্বারা তুমি কথা বলো, দেখতে পাও। কিন্তু বাড়ির দরজায় যার মা বাবার কবর, বছর হয়ে গেল, যুগ চলিয়া গেল, আজও পর্যন্ত ওই কবরের 2 হাত নিচে কবর খনন করে আজও পর্যন্ত খবর নিতে পারল না মা বাবায় কেমন আছে। ওমরে ফারুক কান্না করে আজ আমার চিন্তা রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা জানা নাই, রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা জানা নাই, রমজানে আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা জানা নাই। যুবক পায়ে হাত রেখে বলি আর কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো কত যুবকের লাশ মাটিতে দাফন করেছি, জানাজা পড়াইছি। ও মুরব্বীরা কয়দিন আর বাঁচবে? কত এই যে 2 দিন আগে এক আল্লাহর বান্দা ইফতারিটা মুখে নিয়ে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমাদের হাজারো আলেমের একজন মুরব্বী, গত শুক্রবার। ও মুরব্বীরা কয়দিন আর বাঁচবে? নিজের যৌবনের শক্তি কোথায় গেল আজ? ও মা বোনেরা কয়দিন নেক আমল করিয়া গেছেন নি, একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখে গেলেন নি, হিসাব করেন। কোরআন পড়নেওয়ালা সন্তানের মা হইতে পারছেন নি, 5 ওয়াক্ত নামাজিওয়ালা সন্তানের মা বাবা হইতে পারলেননি। আপনি মরিয়া গেলে আপনার কবরের কিনারায় সন্তান একটু কোরআন পড়িয়া দোয়া করতে পারবেনি। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান জানাজা পড়াইতে পারবেনি। আপনার ইন্তেকালের পরে সন্তান কবরের সামনে দাঁড়ায় কাঁদবেনি। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে গেলেন কিনা? সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ বাধা নাই। তবে 5 ওয়াক্ত নামাজি আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা বানাইয়া যান রে মা। বেনামাজি সন্তানের মা হইয়া কবরে যাইয়েন না, বেপরদাওয়ালা সন্তানের মা বাবা হইয়া কবরে যাইয়েন না। এখনো পায়ে হাত রেখে বলে গেলাম ওই সন্তানের বুঝাইতে থাকে রমজান দোয়া কবুলের সময় রোজা রাখান। এমনও মা বাবা আছেন আপনার সন্তান উপযুক্ত হয়েছে, রোজা রাখান না, অবহেলায় ফালায় দিতেছেন। এই গুনার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে রে মা বাবারা।
ওই সন্তানকে আর রোজা ভাঙ্গাইয়েন না, পায়ে ধরিয়া হলো বলেন বাবা রোজা আর ভাঙ্গিও না রে বাবা, একটা রোজা ছাড়িও না, তারাবি ছাড়িও না, কোরআন শিখো, আলেমের কাছে পাঠাও। ও আম্মা জানেরা, কোরআন যারা পড়তে পারেন না, যান মাদ্রাসায় গিয়ে 1 ঘন্টা দৈনিক টাইম দিয়ে কোরআনটা শিখে নেন। মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, কোরআন শিখা দরকার, নামাজ ঠিকমতো পড়া দরকার, নবীর সুন্নাত করা, সুন্নতের আমল করা দরকার, স্বামীর দোয়া নিবেন, খেদমত করা দরকার, জবান হেফাজত করা দরকার, চোখের নজর হেফাজত করেন, বেগানার থেকে নিজেকে বাঁচান, গুনাহমুক্ত হয়ে যান। রমজান তওবা কবুলের মাস, মাগফিরাতের মাস, শেষের দিকে নাজাতের মাস চলে আসতেছে। ওরে আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, ওই রোজাও রাখে, নামাজও পড়ে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আল্লাহর মহব্বতে চলে। কত যুবক অভাব নাই। তুমি কেন লেখাপড়া করিয়া কাজ করিয়া কেন পারবা না? তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ বরকতের মাস, আমার মতো হতভাগা মনে হয় কেউ নাই, আমার মতো কত বান্দা রোজা রাখে, নামাজ পড়ে, সাহারি খায়, ইফতারি করে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, রোজা ভাঙবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করে রাস্তা খুলে যাবে, মা বাবার দোয়া নাও, মা বাবার কাছে গিয়া দোয়া চাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শে আমল করো, বাতিলের থেকে নিজে দূরত্ব বজায় রেখে চলো, আল্লাহর কাছে তৌফিক চাও, মনে মনে বলো, আল্লাহ আর গুনাহ করব না, রোজা ভাঙবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে আহলে হকের বিরোধিতা করব না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে যদি তওবা করো, সব গুনাহ মুহূর্তে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এরা হাত তুলেছেন, ওলামায়ে কেরাম সবাইকে কবুল করে নেন, রমজানের বরকত রহমত দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের গুনাহমুক্ত করে দেন, নেক আমলের জন্য কবুল করে নেন, পর্দাওয়ালা বানায় দেন, আবেদা বানায় দেন। আমার কলিজার যুবকগুলো 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, না কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবার লেখাপড়া, চাকরি, ব্যবসায়, পরীক্ষায় কামিয়াবির ব্যবস্থা করে দেন। মাদ্রাসা, মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। প্রয়োজনীয় সব গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে কবুল করে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন।